নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গীতা স্পেশাল রান্নাঘর। আজকে নতুন এটা আজকে কি হবে বলো তো? এটা ইঁচড় চিংড়ি হবে। আমি কেটে নেবো ঝমঝম করে। এটাকে জল দিয়ে নিতে হবে। আমি ছোট পাতলা করেই কাটছি, বেশি মোটা করছি না। একদমই কচি রয়েছে। কালো হয়ে গেছে কাটার সাথে সাথে। কিছু এরকমই হয়, কাটতে কাটতে কালো হয়ে যায়। ইঁচড় কাটা হয়ে গেছে। এবার ইঁচড়টা কাটা হয়ে গেছে, এবার আলুটা ছুলে নেব। এটা নতুন আলু তো, তাই এইভাবে খোসা ছাড়াতে হবে। না খোসা পাতলা না মোটা, এইভাবে না ছুললেও হবে না। খোসা ছাড়ানো হয়ে গেছে আলুটা, এবার কেটে নেব। বেশি মোটা করব না আলুটা। এইভাবে মোটা করে আলু কষ থাকলে বলে কষ্ট বেরিয়ে গেলে আর কালো ভাবটা থাকে না। ধোয়া হয়ে গেছে, এবার রান্না বসিয়ে দেবো। উনুন ধরানো হয়ে গেছে, এবার কড়াটা বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার ইঁচড়টা দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট অন্তত থাকবে ঢাকা দিয়ে। ঢাকনটা আগলা করে নেবো। সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে অনেক। নামিয়ে দেবো। সিদ্ধ হয়ে কত সুন্দর হয়ে গেছে দেখেছো? আমি ভাবছিলাম না কালো হবে, তা কালো হয়নি। কত সুন্দর চিংড়িটা দেখেছো? চিংড়ি, ইঁচড় চিংড়ি কি দারুণ লাগে খেতে। চিংড়িগুলো দেখেছো কত বড় 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 আছে। একার হাতে টাইমও লাগে একটু। এগুলো হলো ছিঁড়ে না, এগুলো ওদের হলো ইয়েগুলো বড় বড় হলো লেজগুলো কি থাকে তাই মা? এই চিংড়িটা এরকমই থেকে যায়, ঠিক আছে? লেজটা যখন ও বড় হয় মাছটা, তখন আরো লেজ একটু বড় হয়ে যায়। মা এগুলো গলদা চিংড়ি। হ্যাঁ, গলদা চিংড়ি বলে এটাকে, বলদা চিংড়ি না। বলদা বলছিল তখন ঘটেছে। বলদা চিংড়ি না, গলদা চিংড়ি। গলদা। হ্যাঁ, গলদা চিংড়ি কালো থাকে না মা? খেতে কেমন টেস্ট হয় বলো তো? সেই মজা, ইয়াম্মি টেস্টি। ইয়ে আমি হেল্প করে দিচ্ছ? পারবে তুমি ছাড়াতে? তাই দেখেছো বন্ধুরা, আমার এই কুচকে বাচ্চাটা দেখেছো আমাকে হেল্প করে।
কাছে একটা বাড়ি আছে না, ওই চিংড়িটা বলছে একটা চড়ে দেবো না, তাই না রক্ত উঠিয়ে দেবো বলছে। কারে রক্ত উঠিয়ে দেবো বলছিল? আমার চিংড়িটা। ইতিমধ্যে ছাড়ানো হয়ে গেছে, চিংড়ি মাছটা বাছা হয়ে গেছে। এবার আমি এই ঝাঁঝরিটি তুলে নেব। মাছের খোলাটা দেখো, আর এইদিকে তাকাও, এইদিকে 350 মনে হচ্ছে এখানে 200 আছে। এখানে আরে চিংড়ির কি টেস্ট। কড়াটা বসিয়ে দেবো, নুন ধরানো হয়ে গেছে, তেল দিয়ে দেবো কড়াতে। গরম হয়ে গেছে কড়াটা, ধুমো হচ্ছে, কাঠের জাল তো একটু ধুমো তো হবেই। কাঠের উনুনে ধুমো হলে কি হবে, খেতে খুব সুন্দর টেস্ট হয়। কাঠের জালের তরকারি বলে খুব স্বাদ। 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি তেলের পর। তেল গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। চোখের পানি পড়তে পড়তে শেষ হয়ে গেল, এত ধুয়ে বাবারে বাবা। কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুটা ভাজা লালচে লালচে হয়ে গেছে, এবার নামিয়ে দেবো আলুটা। তোমরা ছাঁকনির সাহায্যে নামাতে পারো, কোনো সমস্যা, আমি খুন্তি দিয়েই নামাচ্ছি। তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে, আলু নামালাম তো, এবার মাছটা দিয়ে দেবো, চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে। এবার এইভাবে ভাজা করে নেবো। তেলটা একটু কালো হয়ে গেছে, তার জন্য একটু মাছটা কালচে কালচে দেখাচ্ছে। জালটা একটু বেশি হয়ে যাচ্ছে, কাঠের জাল তো বুঝতেই তো পারছো। বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা করেই ভাজতে হবে। এবার নামিয়ে দেবো। একই তেলে আর অল্প তেল দিয়েই আমি ইঁচড়টা ভাজা করে নেবো। 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ভাজার জন্য। ইঁচড়টাকে এভাবেই এরকম ভাজা করে নিতে হবে। কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি, এবার নাড়া দিয়ে নেবো। এবার ইঁচড়টা ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ জিরে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এবার মশলা দিয়ে দেবো। এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, জিরে বাটা। মশলা দেওয়া হয়ে গেছে, এবার নাড়া দিয়ে দেবো। মশলা তো দেওয়া হয়ে গেছে, লালচে লালচে করে ভালো করে ভাজা করে নিতে হবে। লাল লাল করে হালকা ভাজা করতে হবে, ভালো হবে। তাহলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, এবার টমেটো কুচি দিয়ে দেবো। কালারের জন্য গুঁড়ো লঙ্কা বা নাড়া দিয়ে নেবো। 1 চা চামচ ধনে গুঁড়ো হয়ে গেছে, এবার নাড়া দিয়ে নেবো। গরম জল মশলা রাখা ছিল, এবার ধুয়ে দিয়ে দেবো। দেওয়ার পরে নাড়া দিয়ে নেবো। ইঁচড় আছে, এখানে আলু আছে, মশলার মধ্যে দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এটা যত ভালো কষবে তত সুন্দর কিন্তু তরকারি টেস্ট হয়। জল দিয়ে হয়ে গেছে, থালা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট জাল দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এটা আমি বানিয়েছি। আমাদের কিন্তু গরু নেই, গোবর পুড়িয়ে তারপরে এই মশলা বানিয়েছি। উনুনে দিয়ে দেবো। কত সুন্দর, খুব সুন্দর জ্বলছে। আমি তো এর আগে কোনোদিন বানিয়ে, প্রথম ফার্স্ট টাইম আমি
মশাল বানিয়েছি, খুব সুন্দর জ্বলছে। 5 মিনিট ঢাকা হয়ে গেছে, এবার থালাটা উঁচু করে দেখবো। দেখেছো কি দারুণ, কি সুন্দর সেন্ট বেরিয়েছে গো। এবার চিংড়ি মাছ দিয়ে দেবো। মশালগুলো দেখছো কি সুন্দর জ্বলছে, দুটো দিয়ে দিয়েছি দেখো, পুরো নেই তাই কি হয়েছে, খুব সুন্দর জ্বলছে, পুরো ছাড়াই খুব সুন্দর জ্বলছে, দুটোতেই তরকারি হয়ে গেছে। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, থালাটা আগলা করে দেবো। 2 মিনিট হয়ে গেছে ঢাকা, 2-3 মিনিট। কত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। ঝোল গাঢ় করার জন্য 2-1টা আলু ভেঙে দিচ্ছি। এমনি ঝোল গাঢ় হয়ে গেছে, তবু আমি ভেঙে দিচ্ছি। গরম মশলা দিয়ে দেবো। শিলে বাটার কি তরকারি টেস্ট গো, তোমরা না খেলে বুঝতে পারবে না। অনেকেই মিক্সারে যারা খায়, শিলে বাটার খেলে পরে হট করে বলবে এত সুন্দর টেস্ট। নাড়া দিয়ে নেবো। তরকারির কালার কত সুন্দর এসছে দেখেছো, খুব সুন্দর কালার এসছে। আর ইঁচড় কিন্তু ভাঙা যাবে না, ইঁচড় ভেঙে নিলে পরে ও ডাল হয়ে যাবে সব কটা। দেখো আস্তেও রয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আস্তেই আছে। তরকারির কালারটা কত সুন্দর এসছে দেখেছো বন্ধুরা, আর কালারটা এসছে, তরকারির সেন্টও খুব সুন্দর দারুণ বেরিয়েছে। এত সুন্দর হয়েছে না বললে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। কি স্বাদ, সেই স্বাদ, মনে হচ্ছে জিভে জল চলে আসলো। কি স্বাদ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ও মা, আমাকে একটু জল দাও, আমি খেতে দেখি। তাই তুমি খেতে পারবা? হ্যাঁ। নাও তাহলে চেখে দেখো, দেখে বলো কেমন হয়েছে। একটু স্বাদ কে, আমি তো জিভে জল চলে আসছে। বাচ্চাদেরকে খেতে দাও। হাতে দিকে চিংড়ি দাঁড়ানো, এই তো হাতে দিকে। নাও। জ্বালাচ্ছে না, সেই স্বাদ, সেই স্বাদ, এটা স্বাদকে জিভে নাল পড়ছে, এটা স্বাদকে জিভে তো নাল পড়ছে। ওমা ওমা, আমাকে দুটো চিংড়ি মাছ দাও। আমাকে দুটো চিংড়ি মাছ দাও। তোমাকে দিতে হবে? হ্যাঁ। কেন, চিংড়ি মাছটা খুব স্বাদ? হ্যাঁ খুব স্বাদ। হ্যাঁ। তরকারি কেমন হয়েছে, ভালো লাগছে তোমাদের কাছে? সেই স্বাদ। এটা নাও, দুটো চিংড়ি মাছ দিলাম। ভালো করে